স্টেশনে গেছিলে? ট্রেনটা ঠিক তার সময় মতো স্টেশনে আসবে যাবে, কিন্তু তোমার অলোক আর তোমার জীবনে কোনোদিনই আসবে না। কাল অলোক আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ও ও তোমাকে বিয়ে করতে পারবে না। আমি বিশ্বাস করি না। আজ বিশ্বাস করছো না, কিন্তু একদিন বিশ্বাস করতেই হবে। এখন ভাবছি ওকে চাকরি দেওয়াটাই ভুল হয়ে গেছে। আর আমার ভুল হয়েছে ওকে আপনার অফিসে নিয়ে যাওয়াটা। সেদিন বুঝতে না পারলেও আজ বুঝতে পারছি কেন আপনি ওকে সাত তাড়াতাড়ি চাকরিটা দিয়েছিলেন। চাকরি দিয়েছিলাম তোমার ভালোর জন্য, যাতে করে ও তোমার... না, চাকরি ওকে আপনি আমার ভালোর জন্য দেননি, দিয়েছেন নিজের স্বার্থে। আমার স্বার্থে? হ্যাঁ, আপনার বোধহয় মনে আছে প্রথম যেদিন ওকে আমি আপনার অফিসে নিয়ে গেছিলাম, সেদিন আপনি ঠাট্টার ছলে অনেক টাকার লোভ দেখিয়ে ওকে আমায় ছাড়তে বলেছিলেন। ও রাজি হলো না। আপনি বুদ্ধিমান, তাই ও টাকার লোভে আমায় ছাড়তে রাজি হলো না বলে চাকরিটা দিয়ে ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলেন। তুমি কি বলছো মেনু? ঠিকই বলছি। তখন আপনি আমাকে পাবার নেশা এতই মত্ত হয়ে উঠেছিলেন যে সে মুহূর্তে ভুলে গেছিলেন যে একদিন আমার বাবাই আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলেন। যিনি আপনার জীবন বাঁচিয়েছিলেন তার অভাবের সুযোগ নিয়ে তারই মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলতে আপনার বিবেকে এতটুকু বাঁধল না? অলোককে চাকরি দিয়ে কায়দা করে আপনি আপনার স্টেনো মিস চক্রবর্তীকে অলোকের সঙ্গে ভিড়িয়ে দেননি? আমি ভিড়িয়ে দিয়েছি? থাক, আর ভনিতা করতে হবে না। আপনি অস্বীকার করতে পারেন ওদের অবাধ মেলামেশার জন্য আপনি আপনার সাদা রঙের মারুতি গাড়িটা ওদের ব্যবহার করতে দেননি? এসব তোমায় কে বললো? মানুষের কপালের নিচেই নাক থাকে ইন্দ্রনীল বাবু, তাই যার কপাল পড়ে পোড়ার গন্ধটা তার নাকে সব থেকে আগে আসে। আমার এক বন্ধু ওদের দুজনকে আপনার গাড়ি থেকে নেমে পার্ক স্ট্রিটের একটা হোটেলে ঢুকতে দেখেছে। কামনার আগুনে আমার ভবিষ্যৎটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে এখন ভালো মানুষ সেজে এসেছেন আমাকে এই পোড়ার খবরটা দিতে। তবে এটাও জেনে রাখুন, যে আশা নিয়ে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, আপনার সে আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি বাজারের কোনো লোহালক্ষ্য নই ইন্দ্রনীল বাবু, যে টাকা ঢালিয়ে আমায় পাওয়া যাবে। টাকা দিয়ে আপনি আমার গরিব বাবাকে বোকা বানাতে পারেন, আমায় পারবেন না। সেদিন অফিসে গিয়ে আপনাকে প্রণাম করে বলেছিলাম, রক্তে মাংসে গড়া শিবের পায়ে হাত দিলাম। সেদিনই আমার বোঝা উচিত ছিল শিব শুধু পাথরেরই হয়। বুঝতে পারিনি এই ভালো মানুষটার মধ্যে কত বড় একটা শয়তান লুকিয়ে আছে। কালই আমি যাব অলোকের কাছে। একটা লোভী মানুষের চক্রান্তে আমি আমার এতদিনের ভালোবাসাকে নষ্ট হতে দেব না। আমি আমি যে তোমার স্বর্গের ঠিকানা দিতে চেয়েছিলাম মেনু, ওই নরকের ঠিকানা। আপনার কাছে অলোকের ফ্ল্যাটটা নরক হতে পারে, কিন্তু আমার কাছে ওটাই স্বর্গ। আপনি ঠিকানাটা দিন তো। আমি বলছি মেনু, তুমি কিছু বলতে হবে না, শুধু ঠিকানাটা দিন। দাও, এটা কাগজ দাও। কাগজ দিয়ে কি করবে? আজ ছুটির দিন আছে, দুজনে মিলে ভেবে চিন্তে বিয়ে চিঠিটা খসড়া করে ফেলি। তুমি কে গো? এখনো ভালো করে লাইফটাকে এনজয় করলাম না, এরই মধ্যে শুধু বিয়ে বিয়ে করছো। দাঁড়াও, আগে দুজনে একটু বেড়াই, আনন্দ করি, তোমায় একটু আদর করি। তুমি তুমি এই বাগান বাড়ির ঠিকানা কোথায় পেলে? বুঝতে পারছো না কোথায় পেয়েছে? আমাদের স্যার দিয়েছেন। উনি তো আমাদের মেলামেশাটা পছন্দই করেন না, উনি তো চান না আমাদের বিয়ে হোক। দীঘায় গিয়ে দেখলে না উনি কেমন আমার পেছনে লেগেছিলেন? তুমি তো সমুদ্রে নামতেই চাইছিলে না, আমি তোমায় জোর করে টেনে নামাচ্ছিলাম, আর উনি কোত্থেকে এসে তোমাকে টেনে তুলে নিয়ে চলে গেলেন। সেদিন থেকে আমার জেদ চেপে গিয়েছিল তোমাকে আমার করে নেবই। উনি তবে চাকরি দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? তারপর একদিন অফিস থেকে বেরিয়ে তুমি আমি একই ট্যাক্সিতে উঠলাম দেখে আমার কাছ থেকে তোমাকে সরানোর জন্য নিজের মারুতি করে তোমাকে হাওড়ায় পৌঁছে দিতে বললেন। ভাগ্যিস আমি বুদ্ধি করে আগে থাকতে গাড়িতে উঠে বসেছিলাম, নইলে তো
কথা বিশ্বাস করিনি। ন্যাকা কান্না কেঁদো না তো। আমাকে পাবার যদি তোমার এত ইচ্ছে ছিল, তাহলে এই কমাসে আমি যেভাবে শহরের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি, তুমি নিজেকে তৈরি করলে না কেন? আমি বুঝতে পারিনি এতদিন ধরে যে গাছটা এত ঝড় ঝাপটা সহ্য করে মাটি আঁকড়ে দাঁড়িয়েছিল, আজ সে একটু ছোট্ট হাওয়ায় এমন ভাবে মুখ থুবড়ে পড়ে যাবে। আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে তো আমি বাড়িতে যাই, তখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার মিসেস কি কি জানে, তখন আমাকে মাথা নিচু করে বলতে হবে, বাসন মাজতে জানে, কাপড় কাচতে জানে, কয়লা ভাঙতে জানে। আমার জন্য তোমাকে এতদিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভগবান করুন তুমি সত্যি সত্যি সুখী হও। ভগবান যখন সুখী করে তখন সুখী করবেন। এখন তুমি আমাদের সুখী করো তো। যাও এখান থেকে, আমি দরজাটা বন্ধ করব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।